হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করতে যাচ্ছি কিভাবে খুব সহজেই বাড়িতে মজাদার তেহেরি রান্না করা যায় সেই রেসিপিটি। আমরা অনেকেই তেহেরিতে অনেক বেশি মশলা ব্যবহার করে এর স্বাদ নষ্ট করে ফেলি। আসলে তেহেরি কিন্তু বিরিয়ানির মতো এত মশলাদার হয় না। তেহেরিতে খুবই কম মশলা ব্যবহার করতে হয়, আর রান্নাটাও ভীষণ সহজেই করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর তেহেরির মাংসগুলো খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, ঠিক এরকম হবে। আর হ্যাঁ, তেহেরির কিন্তু সরিষার তেলেই রান্না করতে হয়, এতে করে এর টেস্টটা একদম পুরান ঢাকার তেহেরি স্বাদের মতোই হয়ে থাকে। একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা করা যাবে না, এতে করে তেহেরির কালারটা ভালো আসবে না। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই পর্যায়ে এসে ঝালের জন্য কিছু কাঁচামরিচ সামান্য চিড়ে দিয়ে দিব। কোনো এক্সট্রা লাল মরিচের গুঁড়া দিব না। এখানে মরিচ, ধনে, জিরা, তেজপাতা কিছুই দিতে হবে না। এতে করে তেহেরির টেস্টটা একদমই পারফেক্ট হবে। এখানে 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো 5 মিনিট কষানোর পর এখানে প্যাকেটের মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে মাংসের সাথে সব মশলা মেশানোর পর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর এখানে 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিব। এই টক দইয়ের ফলে মাংসটা অনেকটা সফট ও টেস্টি হয়। আর 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। নাড়তে নাড়তে মাংস থেকে বেশ খানিকটা ঝোল উঠেছে। আর হাফ কাপ গরুর দুধ দিয়ে দিব। এতে করে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আরও 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমরা মাংসগুলো একটি পাত্রে উঠিয়ে রাখব। আর এই তেল ও ঝোলের মধ্যে বাকি রান্নাটা সেরে ফেলব। এজন্য প্রথমেই কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। এতে করে তেহেরির টেস্টটা অনেক ভালো আসে। সরিষার তেলের ফ্লেভারটা স্ট্রং হয়। ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 1 কেজি চিনি গুঁড়া চাল ধুয়ে 20 মিনিট ভিজিয়ে ছেঁকে রাখা চালটা দিয়ে দেব। চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দেওয়া উচিত, কিন্তু আমি এখানে 7 কাপ পানি দিয়ে দিব আর হাফ কাপ তরল দুধ দিব। আর মাংসের মধ্যে ঝোল থাকাতে পানির মাপটা ব্যালেন্স হয়ে যাবে। আর একটু স্বাদ বৃদ্ধির জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু চেখে দেখব। যদি লবণটা একটু বেশি হয় তাহলে বুঝবো লবণটা একদম পারফেক্ট হবে। চুলার হাই হিটে চালটা ফুটে উঠলে 20 মিনিটের জন্য মৃদু আঁচে ঢেকে দেব। পানিটা অনেকটা শুকিয়ে গেলে এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তেহেরির চালটা ঝরঝরা করার জন্য 1 ফালি লেবু চিপে দেব। একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিব। এখন রান্না করা মাংসটা ঢেলে দেব। মাংসটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে ভালোভাবে চালটা মিশে গেলে 10 মিনিটের জন্য নিচে একটি তাওয়া দিয়ে তেহেরিটা দমে রেখে দেব। এ পর্যায়ে এসে কেউ চাইলে কেরোজেল মিশাতে পারেন, তবে আমার এই ফ্লেভারটা বেশি ভালো লাগে না, তাই দেইনি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা ঝরঝরে হয়েছে তেহেরিটা। এখন তেহেরিটা পরিবেশন করে দেব। দেখুন তেহেরিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর মাংসটা এতটাই সফট হয়েছিল যে কি আর বলবো। সব মিলেই তেহেরিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে অথবা বাড়িতে এরকম তেহেরি রান্না করে সবার মন জয় করতে পারবেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।